কখনো ভেবে দেখেছেন একটা অনলাইন আর্টিকেল আর তার কমেন্ট সেকশন থেকে ধর্মতত্ত্ব নিয়ে কি পরিমাণ উত্তপ্ত বিতর্ক হতে পারে? সংশয়ে নামের একটা ওয়েবসাইটে ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে। সেখানে ধর্মগ্রন্থের কিছু ব্যাখ্যাকে ঘিরে এমন একটা প্রশ্ন তোলা হয়েছে যা সম্পর্ক, অধিকার আর বিশ্বাস নিয়ে আমাদের চিন্তার জগতে একটা বড় ধাক্কা দেয়। তো চলুন আজ আমরা সেই বিতর্কের একেবারে গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি। তো কিভাবে আমরা এগোবো? প্রথমে আমরা দেখব সেই বিতর্কিত প্রশ্নটা, যা দিয়ে সব কিছুর শুরু। এরপর মূল আর্টিকেলের লেখক তার যুক্তির পক্ষে কি কি প্রমাণ দিয়েছেন সেগুলো আমরা খতিয়ে দেখব। তারপর আসবে এর পাল্টা জবাব, মানে কমেন্ট সেকশনে পাঠকরা কি বলছেন। সব শেষে আমরা দেখব লেখক কিভাবে তার সিদ্ধান্তে অটল থাকছেন আর এই পুরো ব্যাপারটা আসলে ধর্মগ্রন্থের ব্যাখ্যা নিয়ে কী ধরনের বিতর্কের জন্ম দেয়। চলুন শুরু করা যাক। তো বিতর্কের মূলে যে প্রশ্নটা আছে, চলুন সেটা দিয়েই শুরু করা যাক। সোর্স আর্টিকেলটি ঠিক কোন প্রশ্নটা দিয়ে এই আলোচনার সূত্রপাত করেছিল দেখে নেওয়া যাক। এই সেই প্রশ্ন যা নিয়ে এত কথা। এটা কিন্তু শুধু একটা সাধারণ প্রশ্ন না, বরং এটা ধর্ম, ঐতিহ্য আর ব্যক্তিগত সম্পর্কের নৈতিকতা নিয়ে একটা বিশাল বিতর্কের দরজা খুলে দেয়। চলুন দেখি এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কোন কোন শাস্ত্রীয় প্রমাণ সামনে আনা হয়েছে। এখন আর্টিকেলের লেখক কিন্তু হুট করে এই দাবিটা করেননি। তিনি তার যুক্তির সপক্ষে কোরআন এবং হাদিস থেকে বেশ কিছু জোরালো প্রমাণ তুলে ধরেছেন। চলুন আমরা সেই প্রমাণগুলো এক এক করে দেখি। আচ্ছা, এই আলোচনায় ঢোকার আগে একটা শব্দ পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি, না হলে পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হবে। শব্দটি হলো দাসী। আর্টিকেলের প্রেক্ষাপটে এর মানে শুধু সাধারণ গৃহকর্মী নয়, বরং এর অর্থ মালিকানাভুক্ত নারী বা যাকে বলা হয় ডান হাতের অধিকারী। এই নির্দিষ্ট অর্থটা বোঝা কিন্তু পুরো বিতর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখকের যুক্তির প্রথম ভিত্তিটাই হল কোরআনের এই আয়াতটা। তার ব্যাখ্যা অনুযায়ী এখানে স্ত্রী এবং ডান হাতের অধিকারী বা দাসী উভয়ের সাথেই শারীরিক সম্পর্ককে বৈধতা দেয়া হচ্ছে, আর এটাই স্বামীর অধিকারের পরিসরটা ঠিক করে দেয়। এরপর লেখক তার যুক্তিটাকে আরেকটু এগিয়ে নিয়ে যান। তিনি স্ত্রীর অবাধ্যতার ব্যাপারে এই আয়াতটার সামনে আনেন এবং দাবি করেন যে এটা পারিবারিক কাঠামোতে স্বামীর একটা নির্দিষ্ট কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। যুক্তিকে আরও মজবুত করতে লেখক এবার কুরআনের পাশাপাশি হাদিসের দিকে এগোন। হাদিস হল নবীর বাণী ও কাজের সংকলন, আর এখান থেকেই লেখক তার সবচেয়ে শক্তিশালী প্রমাণটি হাজির করেন। আর এই ঘটনাটাকেই বলা যায় লেখকের তুরুপের তাস। এখানে একটা পারিবারিক সমস্যাকে সরাসরি ইসলামের একজন বড় খলিফা ওমরের কাছে নিয়ে যাওয়া হয়। চলুন দেখি ঘটনাটা ঠিক কী ছিল, আর এর রায়টাই বা কী হয়েছিল। আর এই হচ্ছে সেই রায়টা, যা আর্টিকেলটির মূল যুক্তির ভিত্তি। এখানে কিন্তু পরিষ্কারভাবে স্ত্রীর আপত্তিকে পাত্তা না দিয়ে স্বামীকে একটা নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। লেখকের মতে এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। কিন্তু গল্পটা এখানেই শেষ না, যেমনটা হয় আর কি। আসল আলোচনা তো শুরু হলো কমেন্ট সেকশনে। চলুন দেখি পাঠকরা কিভাবে সম্পূর্ণ ভিন্ন কিছু শাস্ত্রীয় প্রমাণ হাজির করে এই যুক্তির মোকাবেলা করেছেন। আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। পাঠকরা এমন কিছু প্রমাণ নিয়ে হাজির হলেন যা তাদের মতে পুরো ছবিটাকেই পাল্টে দেয়। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বিতর্কের দুটো দিককে পাশাপাশি দেখানো হচ্ছে। একদিকে আর্টিকেলের যুক্তি, যেখানে প্রহার করার কথা বলা আছে, আর ঠিক তার বিপরীতে মন্তব্যকারীদের যুক্তি, যা বলছে মুখে আঘাত করা বা অপমান করা যাবে না। তার মানে একই বিষয়ে ভিন্ন ভিন্ন নির্দেশনাও থাকতে পারে। মন্তব্যকারীরা কিন্তু এখানেই থামেননি। তারা আরও গভীরে গিয়ে দেখালেন যে সময়ের সাথে সাথে নবীর বক্তব্য বদলেছে, এবং একজন বিখ্যাত পণ্ডিত প্রহার শব্দটার একটা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, যা হল মিসওয়াক দিয়ে হালকা স্পর্শ, মানে মূল ধারণা থেকে অনেকটাই আলাদা। এরপর কমেন্ট সেকশন থেকে আর একটা বেশ শক্তিশালী আয়াত তুলে আনা হলো। তাদের যুক্তি হল এই আয়াতটা সব কিছুর উপরে একটা শর্ত বসিয়ে দিচ্ছে, আর সেটা হলো সুবিচার। যদি একাধিক সঙ্গীর সাথে সুবিচার বা জাস্টিস বজায় রাখার ভয় থাকে, তাহলে মাত্র একজন। এটা কি পুরো বিতর্কের মোড় ঘুরিয়ে দেয় না?
এত সব পাল্টা যুক্তির পরও কিন্তু আর্টিকেলের লেখক তার নিজের অবস্থানে একদম ফার্ম। তিনি আবার তার মূল প্রমাণটার দিকেই ফিরে যান এবং একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তাহলে লেখকের শেষ কথা কি? তার মতে সাধারণ দয়া বা সুবিচারের যুক্তির চেয়েও উমরের দেওয়া ওই নির্দিষ্ট ঘটনার রায়টা অনেক বেশি জোরালো, কারণ ওটা একটা বাস্তব ঘটনার প্রেক্ষিতে দেওয়া একটা সুস্পষ্ট আইনি নির্দেশ। লেখকের কাছে এটাই ফাইনাল কথা। তাহলে আমরা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম? আসলে কোনো সহজ উত্তরে না, বরং একটা গভীর বিতর্কের মাঝখানে। এটা আসলে শুধু একটা প্রশ্ন নিয়ে আলোচনা না, এটা হলো ধর্মগ্রন্থকে আমরা কিভাবে পড়ব বা বুঝব সেই পদ্ধতি নিয়েই একটা বিতর্ক। একটু খেয়াল করলে দেখবেন এখানে আসলে দুটো সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারা কাজ করছে। একদিকে আছে আর্টিকেলের পজিশন, যা বলছে নির্দিষ্ট নিয়মগুলোই আসল, ওগুলো অক্ষরে অক্ষরে মানতে হবে। আর অন্যদিকে আছে মন্তব্যকারীদের পজিশন, যারা বলছেন না, বৃহত্তর নৈতিকতা যেমন সুবিচার বা দয়া, সেটা দিয়ে নিয়মগুলোকে বুঝতে হবে। প্রশ্ন হলো, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? শেষমেশ এই পুরো আলোচনাটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন ধর্মগ্রন্থে এমন কথা পাওয়া যায় যা আপাত দৃষ্টিতে একে অপরের বিরোধী, তখন আমরা কোনটা মানব? নির্দিষ্ট নিয়মটা নাকি এর পেছনের বৃহত্তর নৈতিকতা? এই প্রশ্নের উত্তরই হয়তো ঠিক করে দেয় যে একটা সমাজ তার অতীতকে ব্যবহার করে কিভাবে ভবিষ্যতের দিকে হাঁটবে। আসলে ভাবনার বিষয়, তাই না?